রবীন্দ্রনাথ ঠাকুর একজন প্রখ্যাত বাঙালি কবি, সাহিত্যিক, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ। 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ঝোঁক ছিল। 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। তাঁর প্রথম কবিতা প্রকাশ পায় ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাঁকে বিশ্বের দরবারে সম্মানিত করে। তিনি লিখেছেন অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটক। তাঁর সৃষ্ট গান জনগণমন আজ ভারতের জাতীয় সঙ্গীত। পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাও তাঁর লেখা। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদ, প্রকৃতি ও সংস্কৃতির মিলনস্থলে দাঁড়িয়ে জীবনের গভীর তাৎপর্য তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবকে ব্রিটিশ শাসিত বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে পালন করেছিলেন। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণার পর তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে চেয়েছিলেন। 1941 সালের 7 আগস্ট তিনি পরলোক গমন করেন, কিন্তু তাঁর সাহিত্য ও দর্শনের ধারা আজও জীবন্ত।